কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন নগরে মানুষের উপস্থিতি কম দেখা গেছে। কম যান চলাচলের নগরে যানজট ছিল না। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টের থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। অক্টোবর থেকে আজ 17 নভেম্বর 397 দিনের যাত্রা। এর মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে সব প্রক্রিয়া শেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার প্রথম মামলার রায় আজ। এ নিয়ে দেশের মানুষের যেমন আগ্রহ আছে তেমন উৎকণ্ঠাও পুরো দেশ জুড়ে। এই বড় একটা মাফিয়ার ফাঁসির রায় ঘোষণা হচ্ছে। আমরা শহীদ পরিবার, যাত্রাবাড়ি, শহীদ মিরাজের বাবা আব্দুর রব, আজকে আমরা সর্বোচ্চ ফাঁসি দাবি করছি। বিচার নিশ্চিত করা যায়, তাহলে এই বিচার দেখে আগামীতে কেউ আর হাসিনার মতন হওয়ার চেষ্টা করবে না, একটু হলে ভয় পাবে। আদালতের শিডিউল অনুযায়ী দুপুরের মধ্যেই জাতি জেনে যাবে সেই কাঙ্ক্ষিত রায়। আদালত চত্বরের সামনে থেকে সুমন তানভীর, ৭১। কমপ্লিট শাটডাউন ঘোষণার দ্বিতীয় দিন আজ। সকাল থেকে আমরা শহরের বিভিন্ন রাস্তায় ঘুরেছি এবং প্রত্যেকটি সড়কে একটি বিষয় দেখতে পেয়েছি যে সময় যত গড়াচ্ছে রাস্তায় যানবাহনের পরিমাণ কিন্তু ততই বাড়ছে। সে হিসেবে বলা যায় যে শাটডাউনের কর্মসূচির যে প্রভাব, সে প্রভাব কিন্তু রাজধানীতে একেবারেই নেই। এই মুহূর্তে আমরা ধানমন্ডি এলাকায় রয়েছি এবং এই এলাকায় ধানমন্ডি ৩২-এর সামনে অর্থাৎ পান্থপথ থেকে যে মোড়টি রয়েছে সেই মোড়ের এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে চেকপোস্ট, সেই পুলিশের চেকপোস্ট বেশ তৎপর রয়েছে। শুধু পুলিশের পক্ষ থেকে অ্যারাউন্ড 15,000 কাজ করতেছি আমরা মাঠে, 15,000-এর মতো। আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আমাদের কাছে এমন কোনো ইন্টেলিজেন্স নাই বা স্পেসিফিক কোনো থ্রেটও নাই। আমরা চাই যে একদম স্বাধীনভাবে চলাফেরা করতে, দল মত নির্বিশেষে আমরা স্বাধীনভাবে থাকতে চাই। এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল থেকে কোনো ধরনের অপতৎপরতার তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। এখন দিন যত গড়াবে আশা করা যাচ্ছে রাজধানীতে যানবাহনের পরিমাণ, রাজধানীর সড়কগুলোতে যানবাহনের পরিমাণ ততই বাড়বে। জুলাই আগস্টে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে। আমি সকাল থেকে পুরো রাজধানী ঘুরে এই মুহূর্তে ফার্মগেট এলাকায় রয়েছি এবং পুরো রাজধানীতে নিরাপত্তা কঠোরভাবে জোরদার করা হয়েছে। বাইক পেট্রোল যারা বাইকে মুভমেন্ট করতেছে, পাশাপাশি আমাদের চেকপোস্ট আছে। এরকম আমাদের শেরেবাংলা থানায় 4টা চেকপোস্ট চলমান আছে। শিশু মেলা, এখানে শুক্রাবাদ, সংসদ ভবনের সামনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের চেকপোস্ট কার্যক্রম আছে। আমরা তো চাই যে সব কিছু মিলে যাতে সুন্দরভাবে মানুষ চলতে পারে, সুন্দরভাবে যাতে রাস্তাঘাটে করতে পারে। এরকম গ্যাঞ্জাম করে তো আর কোনো জিনিস সমাধান হয় না। তবে আজকে শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা দেখছি যান চলাচল স্বাভাবিক রয়েছে, গণপরিবহনের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং ব্যক্তিগত যানবাহনও কিন্তু ব্যাপক আমরা সড়কে দেখতে পাচ্ছি। এবং সাধারণ মানুষ কিন্তু জরুরি প্রয়োজন ছাড়াও যার যে প্রয়োজন সবাই কিন্তু একইভাবে সড়কে বের হয়েছে। এবং সাধারণ মানুষের একটি প্রত্যাশা, এই যে রাজনীতি, কোনো ধরনের জ্বালাও পোড়া, মানুষের জানমালের ক্ষতির এই যে রাজনীতি, সেখান থেকে রাজনীতিবিদরা বের হয়ে আসবে এমন প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের। দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা রাজধানীর নানা খবরাখবর শুনছিলাম।